যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কোনো কিছু মাথা নত হয় না। ইয়াং জেনারেশন টু দ্য মেনটেন ইউর ক্যারেক্টার, ইয়াং জেনারেশন টু দ্য প্রোটেক্ট ইউর সোসাইটি। আপনাদের জীবনকে আরো উন্নত করতে হবে, পড়াশোনার ছাড়া কোনো বিকল্প নেই। কেমন আছেন? ভালো আছেন তো? জ্বালা পড়ো জ্বালা, আমি তো পালাইনি, আমি এই মাত্রই হাতিঝিলে ল্যান্ড করলাম। এই কাবিলা, আমি কিন্তু তোরে কয়ে দিছি, আমি কিন্তু শিমুল রে বিন্দায় দিমু। তুই কি জানোস না শিমুল কিন্তু অনেক ফাজিল হয়ে গেছে, ওরে বিন্দায় দিতে হইব। আরে বাবুরে, আর আম্মা এককালে সাবেক চেয়ারম্যান আছিল, অন্ত না হওয়া গেছে, সরকার পল্টি খাইছে না, জীবনটা তো সরকারের লাইকি বই দেখবো নি। আর আম্মা তো আমেরিকা চলে গেছে। বড়া হ্যাঁ তো বিয়ে গেছে, আজকে আমার মন ভালো নেই। আসলে আমি ভয়েস নিয়ে বাংলাদেশে কাজ করতে চাচ্ছি অনেক আগে থেকে, প্রায় 2 বছর ধরে ভয়েস নিয়ে কাজ করলাম, যে মানুষের ভয়েসটা কিভাবে ডাউন আপ করতেছে বা তাদের ভয়েসটা কিভাবে এডিটিং করতেছে। তো অনেক সময় দেখতেছে অনেকের ভয়েস আমার কণ্ঠের সাথে মিলে যাচ্ছে। তার কারণে কি, আমি এটা আমার এক বড় ভাই ছিল সবুজ ভাই, তো উনি আমাকে এটাকে অ্যাপ্রিসিয়েট করলো আর উৎসাহিত করলো যেন আমি এটা নিয়ে কাজ করি। তো আমার এই 2 বছরের সাধনায় আর কি ভয়েস নিয়ে কাজ করা। দেখলাম বেশ কিছু ভয়েস পান, তার মধ্যে একটা হচ্ছে আসলে মিজানুর রহমান আজারি, ওনারটাই কেন চুজ করলেন? তো আমার সবসময় একটাই ছিল যে জনপ্রিয় যারা আছে আমাদের বাংলাদেশে, যে এখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর, তো এখন আমার মনে চেয়েছে যে জনপ্রিয় যারা আছে তাদের কণ্ঠগুলো কিভাবে নকল করা যায়, বা তাদের এই যে ওনার যে ইংরেজিটা ইউজ করে, এটা কোনো সাবজেক্ট না, এটাকে একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইংরেজিতে উনি বিদেশে যেহেতু কোর্স করেছে সেজন্য একটা ল্যাঙ্গুয়েজ উনি এভাবে বলে, কিন্তু এটা খুব সুন্দরভাবে বলে আর কি। এ থেকে আমার একটু আগ্রহ যে আমিও শিখতে পারি কিনা। আমার মতে প্রতিটি ক্ষেত্রে যেহেতু প্রযুক্তির দিক দিয়ে আমরা আপডেট হচ্ছি এবং দিনের উন্নত জীবন বাড়তেছে, তো সেই ক্ষেত্রে আমার মতে যে প্রযুক্তির দিক দিয়ে যেহেতু আমরা আছি, সেহেতু আমাদের যদি ভয়েসের দিক দিয়ে আমরা কাজ করতে পারি তবে বাংলাদেশে একটু আগানো যাবে। আপনারা হয়তো জানেন যে বিভিন্ন দেশে অ্যানিমেশনে যে ভিডিওগুলো করা হয় বা বিভিন্ন নাটক, কার্টুন, গ্রাফিক্সে ওরা ভয়েস দিয়ে কাজ করছে, তবে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে ভয়েস নিয়ে কাজ করতে চাচ্ছে, কিন্তু এতে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না। তার কারণে কি, সে নিজেও একটা হতাশাভুক্ত হচ্ছে। আমিও একসময় হতাশাভুক্ত হয়েছিলাম যে বাংলাদেশে অনেকেই আছে, বাট আমার দ্বারা হবে? তো আমি চেষ্টা করলাম যে আমার দ্বারা হয় কিনা। প্রথমত কয়েকদিন গলায় সমস্যা ছিল, তো ফিমেল কণ্ঠ, অনেক কণ্ঠ, প্রায় 10-15টার উপরে আমি ভয়েস এখন বর্তমানে করতেছি। তো এখন সমস্যা হচ্ছে না আর কি, প্র্যাকটিসের উপরে চলছে। আমি আগে গান করতাম, পরে গানটা ছেড়ে দিই, কারণ গানেতে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ গানকে একটা অন্য জগৎ ভাবে নিচ্ছে, যেহেতু মিডিয়া জগৎ, তো এটা তো অন্যভাবে নিচ্ছে, সেই জন্য এলাকার মানুষ সাপোর্ট করতো না। তাই এখন আমি ভয়েস মিমিক্রি করা শিখতেছিলাম। আর কমেন্ট সেকশনে অনেক সময় বলতেছে যে এটা মায়াজালের কি নিউ আইডি কিনা, অনেক সময় কমেন্টে বলতেছি যে ভাই আগে যান, আপনার পাশে আছি। অনেকে বলতেছি যে ভাই আপনাকে সবসময় আমরা সাপোর্ট করতেছি। আর আমার এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে, আর আমার এলাকায় সবাই হয়তো ওবায়দুল কাদের নামে চিনে, বা কেউ জানে মায়াজালের কন্টেন্ট। হ্যাঁ, ভবিষ্যতে আমি যেহেতু এটা আমাকে প্রফেশনাল ভাবে নিচ্ছি পড়াশোনার পাশাপাশি, আর পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক প্রতিভা আছে, বাট আমাদেরকে উদ্ভাবন করতে হবে। সেই পাশাপাশি আমিও চাচ্ছি যেন চলচ্চিত্র বা নাটকে বা কোনো কন্টেন্টে আমি যেন যুক্ত থাকতে পারি, প্রফেশনাল ভাবে এটা চালিয়ে যেতে পারি। তো এখন আমি বলছি ওবায়দুল কাদের, উনি আমাদের সাবেক সেতুমন্ত্রী, উনার কথার স্টাইলগুলো হচ্ছে এরকম ভাবে। কেমন আছেন? ভালো আছেন তো? জ্বালা পড়ো জ্বালা, আমি তো পালাইনি, আমি এই মাত্রই হাতিঝিলে ল্যান্ড করলাম। এত ব্রিজ, মেট্রো রেল, নান্দনিক সড়ক, তারপরে ঢাকা শহরে ধুলাবালি জ্যান্ত রয়েই গেল। ঢাকার বাসগুলোর যে দুর্দশা, তারা আর ভালো হবে না। তাদেরকে যদি বিমান চালাতে দেওয়া হয়, তারা মাঝ আকাশেও যাত্রী নিবে। গোলাপ রং, লাল রং দিয়ে তো লাভ নেই। বাসের সিটগুলোর যে দুর্দশা, আর ভালো লাগে না। বাংলাদেশের জনগণ খালি ভোগান্তি আর ভোগান্তি। এখন হচ্ছে মিজানুর রহমান আজহারি, ওনার বলার স্টাইলগুলো এরকম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কোনো কিছু মাথা নত হয় না। ইয়াং জেনারেশন টু দ্য মেনটেন ইউর ক্যারেক্টার, ইয়াং জেনারেশন টু দ্য প্রোটেক্ট ইউর সোসাইটি। আপনাদের জীবনকে আরো উন্নত করতে হবে, পড়াশোনার ছাড়া কোনো বিকল্প নেই। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনের সময় আপনার জীবনকে উন্নত করার, এখনের সময় কেরিয়ার তৈরি করার। আমি যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই পৃথিবীতে মানুষ অর্থের জন্য পাগল হয়ে যাচ্ছে দিন দিন। টেক এ রেস্ট, থিঙ্ক অ্যাবাউট দিস, আই থিঙ্ক গো ব্যাক টু রিল লট। একটু বসেন না, একটু ভাবেন না, আমাদেরকে চলে যেতে হবে। এই লোভ, লালসা, মরিচিকা, মায়াজাল কিছু
থাকবে না, এই মায়াজালে মানুষ আটকে গিয়েছে, ফলে মৃত্যুর কথা ভুলে গিয়েছে। তারপর হচ্ছে আমাদের যে কাইসা, যে কন্টেন্ট পাগলা ডিরেক্টরের কাইসা, ওনার ভয়েস এরকম। তো বন্ধুরা চলে আইছি, জীবনটা তামা তামা বানাই দিল। আজকে আমি চলে আইছি ফ্লাশ নিউজ 71-এ। তো বন্ধুরা আপনাদের জন্য একটা কথা, আপনারা যদি আমার ইউটিউবে যদি আমার ভিডিওগুলো দেখেন, আমি আসলে কাইসা না, কাইসার কণ্ঠটা নকল করছি। জীবনটা তামা তামা আপনাকেও লেগে মুলার জুস বানাই লয়েছি। জীবনটা তো আজকে ফুরফুরা, আজকে খেলা হইব, আপনারা চলে আইয়েন, হাতিঝিলে আছি আমি। তারপর হচ্ছে আপনার চিটাঙ্গা টিভি। ওমা বড্ডা আজকে একটা কথা, বড্ডা বলছি যে আজকে তো নিউজ ফ্লাশ 71-এ আসি। মজার একটা কথা হচ্ছে আজকে আমার মন ভালো নেই বড্ডা, আজকে আমার মন ভালো নেই বড্ডা। আসে শাসা হেনা কোথায় বড্ডা? হেনা তো বিয়ে গেছে, আজকে আমার মন ভালো নেই। তোমাদের যদি মন ভালো থাকে আমার একটু জানাও। পাশা ভাইয়ের ভয়েস এরকম, এই কাবিলা আমি কিন্তু তোরে কয়ে দিছি, আমি কিন্তু শিমুল রে বিন্দা দিমু, তুই কি জানোস না? শিমুল কিন্তু অনেক ফাজিল হয়ে গেছে, ওরে বিন্দা দিতে হইব। আর কাবিলা ভাই রোল করে এভাবে, আরে বাবুরে ভাইয়া আন্নে খালি হাতের লগে হারেন, শিমুলকে আন্নারে ওস মারি দিছেনি, বুঝলাম না। আন্নার টেয়া লাগলে শুভর দ্বারা যান, শুভ আন্নারে যে টেয়া দিব এটা শুভ আন্নার জীবন আন্নার শুভর টেয়া দিছেন নি, আন্নে খালি হাতের লগে হারেন। এই একটা কথা কইতে। আর শুভ ভাইয়া যেভাবে রুল করে, ওনার রুলটা হচ্ছে এরকম, কাবিলা মোর কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, মোর এখন কিন্তু টাকা লাগবে। তুমি যে বলছিলা তোমার আম্মু যে নোয়াখালীর চেয়ারম্যান এমপি, তো তোমার আম্মু এখন কোথায়? আরে বাবুরে, আর আম্মা এককালে সাবেক চেয়ারম্যান আছিল, অন্ত না হওয়া লাগে গেছে, সরকার পল্টি খাইছে না, জীবনটা তো সরকারের লাইফ বই থাকবো নি। আর আম্মা তখন আমেরিকা চলে গেছে,